সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাগফিরু লিআখিকুম ওয়াসআলু লাহুত তাসবিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কোনো ভাই অথবা কোনো আত্মীয় স্বজন ইন্তেকাল করে, তখন ওই ব্যক্তিকে দাফন করার পরে তোমরা কবরস্থানে দাঁড়িয়ে তার জন্য দোয়া করো, আল্লাহ যেন তাকে কবরের আযাব থেকে মুক্তি দেয় এবং সে যেন কবরের প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারে। এ ব্যাপারেও তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো, আয় আল্লাহ, আমার ভাই অথবা আমার অমুক আত্মীয় সে যেন তার প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দিতে পারে। আল্লাহ, আপনি তার প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দেওয়ার ব্যবস্থা করে দেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে এরকম দোয়া করতেন। কবর থেকে একটু পাশে গিয়ে পশ্চিম দিকে দাঁড়িয়ে সাহাবা আজমাইনদেরকে নিয়ে ওই মৃত ব্যক্তির জন্য কবরের পাশে দাঁড়িয়ে কবর থেকে একটু সরে পশ্চিম দিকে ফিরে দোয়া করতেন, আল্লাহুম্মা ইগফির লাহু ওয়া সাব্বিতহু, আয় আল্লাহ, আপনি তাকে মাফ করে দেন এবং সেজন্য সঠিকভাবে তার প্রশ্নের উত্তরগুলো দিতে পারে। আয় আল্লাহ, আপনি তাকে অটল রাখেন। এই জন্য কোনো ব্যক্তি ইন্তেকাল করার পরে আমরা তাকে কবরে রাখার পর তার জন্য সবাই মিলে তার ক্ষমার জন্য আল্লাহর কাছে দোয়া করব। হয়তো এই ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মাফ করে দিবে এবং তার প্রশ্নের উত্তর সহজ করে দিবে। আর একটি গুরুত্বপূর্ণ মাসালা, স্বামী এবং স্ত্রী, স্বামী যদি ইন্তেকাল করে অথবা স্ত্রী যদি ইন্তেকাল করে, দুজনের যে কোনো একজন ইন্তেকাল করার সাথে সাথে স্বামী স্ত্রীর মধ্যে যে বৈবাহিক সম্পর্ক আছে এটা ভেঙে যায়, অর্থাৎ স্বামী স্ত্রীর বৈবাহিক সম্পর্ক আর ঠিক থাকে না। তো এই জন্য যখন স্বামী ইন্তেকাল করে তখন ওই স্বামীকে স্ত্রী গোসল দিতে পারে, দেখতে পারে, কিন্তু স্ত্রী মৃত্যুবরণ করলে স্বামী স্ত্রীকে গোসল দিতে পারে না, এটা অবৈধ। স্বামী ইন্তেকাল করার পরে স্ত্রী এই হিসেবে গোসল দিতে পারবে যে স্বামী মৃত্যুবরণ করার পরে ওই স্ত্রী স্বামীর অধীনস্থ থাকে, কারণ মৃত্যুর পরে স্ত্রীর জন্য ইদ্যত পালন করা এটা আবশ্যক। তো যেহেতু স্বামীর ইন্তেকাল করার পরে ওই মহিলা 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে, তো এই হিসেবে কেমন যেন সে স্বামীর অধীনেই আছে। এই জন্য মৃত স্বামীকে স্ত্রী গোসল দিতে পারবে, কিন্তু স্ত্রী মৃত্যুবরণ করার পরে স্বামী স্ত্রীকে গোসল দিতে পারবে না। কারণ হলো, স্ত্রী মৃত্যুবরণ করার সাথে সাথে ওই স্ত্রীর আপন বোনকে স্বামী বিবাহ করতে পারে, অথচ এই স্ত্রীর আপন বোনকে স্ত্রী জীবিত থাকা অবস্থায় বিবাহ করা সম্পূর্ণ হারাম ছিল। তো এই জন্য স্বামী তার মৃত স্ত্রীকে গোসল দিতে পারবে না, যেহেতু এখন আর তার স্ত্রী তার স্ত্রীর হুকুমে নেই, এই জন্য তাকে গোসল দিতে পারবে না। আল্লাহ আমাদেরকে এই গুরুত্বপূর্ণ মাসআলা বুঝে আমল করার তৌফিক দান করেন।